সমস্ত ক্ষমতার চাইতে বেশি আমি ইসলামের পথে চলবো, ইসলামের কথা বলবো, বাংলার জমিনে ইসলাম কায়েমের চেষ্টা করব, ইসলাম প্রতিষ্ঠিত করব। এতে আমার দাদা বাবুরা খুশি হলো নাকি বেজার হলো এত কিছু দেখার টাইম নাই। আমেরিকা রাজি হলো নাকি বেজার হলো, খুশি হলো নাকি বেজার হলো এত কিছু দেখার সময় নাই। বাংলার 92% মুসলমানের ঈমানের দাবি হতে হবে বাংলার জমিনে সে ইসলাম বাস্তবায়ন করার আগ পর্যন্ত সে থামবে না, বাংলার জমিনে সে ইসলাম বাস্তবায়ন করেই ছাড়বে। এটা হতে হবে একজন ঈমানদারের ঈমানের দাবি। সে আমেরিকাকে ভয় পাবে না, সে ইন্ডিয়ার দাদাবাবুদের ভয় পাবে না, সে রাশিয়ার পরার শক্তিকে ভয় পাবে না, দুনিয়ার কোনো ক্ষমতাকে সে ভয় পাবে না। সে সব কিছুর সামনে আল্লাহর হুকুম বিধানকে ভয় করে দুনিয়াতে আল্লাহর বিধান বাস্তবায়ন। আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফাহেশা অনর্থক গুনাহের কাজ থেকে হেফাজত করে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজলিস জান্নাতের বাগানের ভিতরে বসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান আল্লাহ তাআলার দরবারে সকলেই অন্তর থেকে দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই এই কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি নাকি বেজার? জোরে বলেন তো দেখি। খুশি। তো এই খুশিতে একটু কষ্ট করতে রাজি আছি তো আমরা। এই যে সামনে খেয়ার বিছাইয়া দিচ্ছি, আসলে আপনারা এমন এক জায়গায় বসছেন যে আমার জন্য একটু বাঁকা হয়ে থাকতে হয়। আবার বাহিরে থেকে মানুষজন দেখতেছে, কই দেখা তো যায় না, সামনে তো কেউ নেই। একটু কোরআনের মহব্বতে আগায় আসি। ছুটে আই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। আগায় আসি বাবা, আগায় আসি, একটু আগায় আসি। ছুটে আই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গুলা। আজকে আমরা মুসলমানরা সব জায়গায় পিছায়, মসজিদেও পিছনের কাতারে বসতে ভাল লাগে, মাহফিলে এসেও পিছনে থাকতে ভাল লাগে, নামাজে গেলেও পিছনে, দান সদকায়ও পিছনে, আমলেও পিছনে, সব জায়গায় পিছনে। আজকে এই জন্য এই বিশ্বের বর্তমান মুসলমান সব জায়গায় মার খায়। মুসলমানদের আধিপত্যবাদ এইটা আর কোনো জায়গায় নাই। মুসলমানরা আজকে সব জায়গায় ঘুমিয়ে আছে। মুসলমানরা ঘুমিয়ে থাকার কারণে আজকে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। একজন মুসলমানকে খুন গুম হত্যা করলে এর কোনো বিচার নাই, কিন্তু এক হিন্দু যদি মারা যায়, একজন হিন্দু কিভাবে মারা গেল এটা দেখার বিষয় নাই, কিন্তু এটা বাংলার জমিনে বিচার যথাযথভাবে হয়। আজকে বাংলার জমিনে এক নাস্তিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার কারণে তাকে বাংলার তাওহীদি জনতা হত্যা করেছে। এইটা নিয়ে পুলিশ প্রশাসন গ্রেফতার শুরু করেছে, কিন্তু বাংলার জমিনে এই রকম ভাবে বিভিন্ন মুমিন মুসলমানদেরকে হত্যা করা হয়, কিন্তু এগুলার কোনো বিচার নাই। এর একটা মাত্র কারণ হলো এই যে আমরা পিছায় আছি। সব জায়গায় কি আছি? পিছায় আছি। এজন্য পিছায়া থাকা যাবে না। শাহজালাল বাংলার জমিনে যে ইসলাম নিয়ে প্রবেশ করেছিল, ওই রকম ভাবে আমাদেরকে বাংলার জমিনে ইসলাম নিয়েই থাকতে হবে। তাহলে বাংলার জমিনে এই বাংলার মুসলমানের মাথা উন্নত থাকবে, মাথা উপরে থাকবে। ঠিক। মুহতারাম হাজরিন, এই কোরআনের মাহফিল এটা আজকের আগ মুহূর্ত পর্যন্ত এটা ছিল একটা ক্ষেত, ধান উৎপাদন, ফসল উৎপাদনের একটা ক্ষেত। এইটার তেমন কোনো দাম ছিল না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে এটা জান্নাতের বাগান। এখন বলেন তো দেখি, এটা যদি রাসূলের ভাষ্যমতে জান্নাতের বাগান হয়, এখানে যারা বসে আছে, এখানে আমরা জান্নাতের ভিতরে বসে আছি, জান্নাতের আশা করতেই তো পারি নাকি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই জান্নাতের বাগানে যেরকম একসাথে বসে আছি, আমাদেরকে পরপারেও একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন।
মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমার এক অংশ তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে নিয়ে আপনাদের সামনে সামান্য পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। থাকবেন তো ইনশাআল্লাহ? হয়তো সুর সার একটু কম হবে, কিন্তু কথাগুলো বলবো গুরুত্বপূর্ণ। আমরা এখানে এমন কোনো মানুষ কি আছি যে মানুষটা সম্মানিত হতে চায় না? কথা বলেন, এরকম মানুষ কি আছে যে সম্মান চায় না, সম্মানিত হতে চায় না? আছে? নাই? সকলেই চায়। ভ্যান চালক, রিক্সা চালক, ক্ষেত খামারের কৃষক, চাকরিজীবী, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, যেই হোক না কেন, প্রত্যেকেই আপন আপন স্থানে সম্মানিত হতে চায়। কথা বলেন ঠিক কিনা? তো আমরাও তো সম্মানিত হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 18 কোটি মাখলুকাত মতান্তরে লক্ষ কোটি যত কোটি মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা এই মানব জাতিকে সবচাইতে বেশি শ্রেষ্ঠতম বানিয়েছেন, শ্রেষ্ঠ বানিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তবে কিছু শর্ত রয়েছে। মানুষ যদি এই শর্তগুলা যদি মেনে চলে, তাহলে এই মানুষ আশরাফুল মাখলুকাতের ভিতরে সবচাইতে আশরাফুল মাখলুকাত যে শব্দটা আল্লাহ তাআলা বলেছেন উত্তম হতে ভাবে থাকবে। কিন্তু এই মানুষ যদি শর্তগুলা না মানে, এই মানুষ হবে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট, শুকর জানোয়ারের চাইতেও নিকৃষ্ট হবে যদি মানুষ শর্তগুলা না মানে। সেগুলা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে যেই ব্যক্তির দিলের ভিতরে তাকওয়াল্লাহ বেশি রয়েছে, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে সর্বাধিক ভয় করে, যার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার দাম মান মর্যাদাও বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় যত বেশি, এই সমাজের ভিতরে গ্রামের ভিতরে যত মানুষ আছে, যার দিলের ভিতরে আল্লাহর ভয় যত বেশি, আমি আল্লাহর কাছে গ্রামের ওই মানুষটার দাম তত বেশি। যদিও আল্লাহ তাআলা ররওয়া গ্রামের নাম উল্লেখ করে নাই, গোটা দুনিয়ার কথা বলছে, আমরা এটাও বুঝে নিতে পারি আমাদের গ্রাম, আমাদের পাড়া মহল্লা, সমাজ, পরিবারের ভিতরে ওই ব্যক্তির দাম মান মর্যাদা তত বেশি যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি। আমরা গ্রাম পুলিশকে দেখে মাঝে মধ্যে ভয় পাই, যখন তাকে চেয়ারম্যান, মেম্বার, প্রশাসন কর্তৃক পিটানোর নির্দেশ দেয়। এর আগ পর্যন্ত গ্রাম পুলিশকে দেখে ভয় পায় মানুষ। রাস্তা দিয়ে যাচ্ছে, কেউ লাঠি কেড়ে নেয়, কেউ টুপি কেড়ে নেয়, এর কি মস্কারি করে, এ দুলাল কই যাস, এই নামের গ্রাম পুলিশ আমার এলাকায় বেশি, বিভিন্ন নাম আছে, এ অমক তমক, কই যাস, টুপি কেড়ে নেয়, লাঠি কেড়ে নেয়, নেয় না? তো এটা গ্রাম পুলিশকে দেখে মানুষ সব সময় ভয় পায় না, যখন তাকে লাঠি পেটা করার নির্দেশ দেয় তখন ভয় পায় যে না, ওর লাঠিতে এখন শক্তি এসেছে। আবার মেম্বার, তাকে দেখে মানুষ সর্বদাই কিছু পরিমাণে ভয় পায়। গ্রামের সমাজপতি, তাকে দেখেও মানুষ ভয় পায়। বলে চেয়ারম্যানকে দেখে তার থেকে একটু বেশি ভয় পায়। এরকম ভাবে উপজেলা চেয়ারম্যান, থানার এসি, ওসপি যা আছে, এরকম ধীরে ধীরে কিন্তু ভয়ের একটা কি আছে, লেভেল আছে, তাই না? এমপি মন্ত্রীকে দেখে আরো বেশি ভয় পায়। যদি প্রাইম মিনিস্টার হয়, তাকে দেখে আরো বেশি ভয় পায়। তো আমার কথা হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীতে যত প্রধানমন্ত্রী, যত প্রাইম মিনিস্টার, যত শাসক আছে, সমস্ত শাসকের চাইতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা, তার শক্তি বেশি নাকি কম? জোরে বলেন, বেশি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পাইতে হবে দুনিয়ার সমস্ত ক্ষমতার চাইতে বেশি। আমি ইসলামের পথে চলবো, ইসলামের কথা বলবো, বাংলার জমিনে ইসলাম কায়েমের চেষ্টা করব, ইসলাম প্রতিষ্ঠিত করব। এতে আমার দাদা বাবুরা রাজি, তারা খুশি হলো নাকি বেজার হলো, এত কিছু দেখার টাইম নাই। আমেরিকা রাজি হলো নাকি বেজার হলো, খুশি হলো নাকি বেজার হলো, এত কিছু দেখার সময় নাই। বাংলার 92% মুসলমানের ঈমানের দাবি হতে হবে বাংলার জমিনে সে ইসলাম বাস্তবায়ন করার আগ পর্যন্ত সে থামবে না। বাংলার জমিনে সে ইসলাম বাস্তবায়ন করেই ছাড়বে।
এটা হতে হবে একজন ইমানদারের ইমানের দাবি। সে আমেরিকাকে ভয় পাবে না, সে ইন্ডিয়ার দাদাবাবুদের ভয় পাবে না, সে রাশিয়ার পরার শক্তিকে ভয় পাবে না, দুনিয়ার কোনো ক্ষমতাকে সে ভয় পাবে না। সে সব কিছুর সামনে আল্লাহর ভয়কে ভয়, আল্লাহর হুকুম বিধানকে ভয় করে দুনিয়াতে আল্লাহর বিধান বাস্তবায়ন করবে। এটাই হতে হবে একজন মুমিন ইমানদারের টার্গেট। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল্লা বোঝার জন্য চেষ্টা করবেন। একজন মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীর ভিতরে তার দাম মান মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। আর একজন মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য আচরণ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাম মান মর্যাদাকে বৃদ্ধি করে দেয় না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন পথে ঘাটে সব সময় তাকে লাঞ্ছিত করে। আমরা মনে করতেছি যে হুজুর অনেক মানুষ তো সমাজের ভিতরে আছে সুদ ঘুষ এরকম জেনা ব্যবসায় অন্যায় অবিচার সব কিছুর সাথে লিপ্ত, কিন্তু সমাজের ভিতরে তো তার সম্মান আছে, সম্মান আছে, সামনে সম্মান দেয়, আসসালামু আলাইকুম অমুক ভাই ভালো আছেন, যখন পিছনে চলে যায় তখন শালা সম্বন্ধে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? সামনে সালাম দেয়, পিছনে করে চলে গেলে শালা সম্বন্ধে বলে গালি দেয়। এইটাকে সম্মান বলে না। মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য যখন আমি আপনি করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদা অনুযায়ী দুনিয়ার ভিতরে আমার আপনার মান মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। কেমন বৃদ্ধি করে দিবেন? বলে আমি আপনি যত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তত বেশি মর্যাদাবান বানায় দিবেন। যেই রকম ভাবে এই উম্মতে মুহাম্মাদির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান মর্যাদা সবচাইতে বেশি বৃদ্ধি করে দিয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে এই উম্মতে মুহাম্মাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম মান মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়াল্লাহ আল্লাহর ভয়ের কারণে সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা এই গোটা উম্মতের ভিতরে সবচাইতে দামি বানাইয়া দিছে। যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যে তারা আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট, আল্লাহ তাআলাও তাদের উপরে সন্তুষ্ট। আমার বাবাজিরা, দুনিয়াতে থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা এত পরিমাণে ভয় করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামের উপরে রাজি এবং খুশি হয়ে গেছেন তাদের তাকওয়ার কারণে। আমাদেরকে এই জন্য বুঝতে হবে, জানতে হবে সাহাবায়ে কেরামের ভিতরে কেমন তাকওয়াল্লাহ আল্লাহর ভয় ছিল। যেন তেন ভয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে করলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দারা, হে আমার বিশ্বাসী বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? চৌকিদারকে দেখে যেমন ভয় করো ওই রকম ভয় করবা, নাকি চেয়ারম্যান মেম্বারের মতো ভয় করবা, নাকি থানার এসি ওসপি এমপি মন্ত্রীর মতো ভয় করবা, নাকি দুনিয়ার কোনো প্রাইম মিনিস্টার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর মতো ভয় করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না বান্দা না, হাক্কা তুকাতিহি, আমি আল্লাহর শান মান যত বড়, আমি আল্লাহকে তোমরা তত বেশি ভয় করো, আমার শান মান অনুযায়ী তোমরা আমাকে ভয় করো। খবরদার খবরদার বান্দা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে সাবধান কবরে এসো না।
পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ সাবধান করে দিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে, মহব্বতের বান্দাদেরকে ঈমানদার বলে ডাক দিলেন, দেওয়ার পরে আবার আল্লাহকে ভয় করার নির্দেশ দিলেন। তার মানে শুধু আমি আল্লাহকে ঈমানদার হিসেবে আল্লাহর ঈমানের বিশ্বাস করলাম এতটুকুতে ক্ষান্ত রাখলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বিধিবিধান মেনে চলতে হবে। কেমন ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া? কেমন ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর ভয়? একদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের ক্ষুধার্ত মানুষ, 3 দিন হলো কিছুই খায় না। কয় দিনের ক্ষুধার্ত মানুষ? জোরে বলেন দেখে, জোরে বলেন। 3 দিনের ক্ষুধার্ত মানুষ সিদ্দিক আকবর 3 দিন হলো কিছু খায় না। 3 দিন পরে গোলাম সিদ্দিক আকবরের সামনে একটা পাত্রের ভিতরে রুটি আর গোশতের টুকরা হাজির করছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের ক্ষুধার্ত মানুষ, ক্ষুধার তাড়নায় গোলামের দেওয়া রুটি এবং গোশত থেকে এক টুকরা রুটি এবং গোশত নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে খেয়ে ফেলছেন। খাওয়ার সাথে সাথেই সিদ্দিক আকবরের স্মরণ হয়েছে, 3 দিন পর্যন্ত গোলাম আমার সামনে কোনো খানা হাজির করে নাই, আজকে 3 দিন পরে গোলাম আমার সামনে খাবার হাজির করলো। আমি তো জিজ্ঞেস করলাম না, গোলাম তুমি এই 3 দিন পরে খানা কোন পন্থায় উপার্জন করে নিয়ে আসছো? তুমি কি এটা হালাল পন্থায় উপার্জন করে আমার সামনে হাজির করছো, নাকি হারাম পন্থায় উপার্জন করে নিয়ে আসছো? গোলাম তুমি আমাকে একটু বলো। দেখেন হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের তাকওয়া কেমন ছিল, তাদের পরহেজগারিতা, তাদের গুনাহ থেকে বেঁচে থাকার প্রবণতা কেমন ছিল একটু চিন্তা করেন। যাদেরকে দুনিয়ায় থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তারপরেও তারা প্রত্যেকটা বিষয়ে কেমনে খেয়াল করতো এটা হালাল নাকি হারাম, কেমনে হালাল হারাম বেঁচে চলতো, কেমনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতো একটু চিন্তা করেন। আমাদের তো একটা বছর পরে 1 মাস রোজা রাখার সময়, জানি যে দুপুর বেলা খাইতে পারবো না, এই জন্য সেহরির সময় দুপুরের ওয়াক্তে যেই খানা খাইতাম ওই খানা পেট ভরে খেয়ে নেই। কথা বলেন ঠিক কিনা? জানি যে দুপুর বেলা খাইতে পারবো না, এই জন্য সেহরির সময় পেট ভরে খেয়ে নেই। আবার যখন ইফতারির সময় হয়ে যায়, ইফতারির সময় মনে হয় পুরা টেবিল ভর্তি খানা, একটু খোঁজ নেই না পাড়া প্রতিবেশী খেয়ে আছে নাকি তাদের ইফতারির ব্যবস্থা হয় নাই, তাদের ইফতারির ব্যবস্থা আছে কি নাই এই চিন্তাও করি না, খেয়ালও করি না। আমার সামনে যেই খানা, এই খানা হালাল নাকি হারাম এই চিন্তাও করি না। কিন্তু সাহাবায়ে কেরাম আমাদের মতো এক বেলার ক্ষুধার্ত মানুষ না। হযরত সিদ্দিক আকবর 3 দিনের ক্ষুধার্ত মানুষ, ক্ষুধার তাড়নায় 1 লোকমা রুটি এবং গোশত মুখের ভিতরে দিছে, সঙ্গে সঙ্গে আল্লাহর ভয় তার দিলের ভিতরে জাগ্রত হয়ে গেছে। গোলামকে জিজ্ঞেস করে, ও গোলাম তুমি যেই রুটি আর গোশতের টুকরা আমাকে দিয়েছো, এই রুটি আর গোশতের টুকরা তুমি হালাল পন্থায় উপার্জন করেছো নাকি হারাম পন্থায় উপার্জন করেছো? গোলাম তুমি আমাকে একটু বলো। গোলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি জাহিলিয়াতের যুগে এক ব্যক্তিকে ঝাড়ফুঁক করেছিলাম। কথায় আছে ঝড়ে বাপ পরে ফকিরের কেরামতি বাড়ে। ওই দিন ঝাড়ফুঁকে, আমার ঝাড়ফুঁকে ওই ব্যক্তি সুস্থ হয়ে গিয়েছিল। ওই দিন ওই সুস্থ হওয়া ব্যক্তি দরিদ্র হবার কারণে আমার জন্য কোনো হাদিয়ার ব্যবস্থা করতে পারে নাই। আজকে অনেক বছর পরে তার বাড়িতে ভালো মন্দ কিছু রান্না করা হয়েছে, রুটির সাথে গোশতের ব্যবস্থা করা হয়েছে। ওই ব্যক্তি ওই দিনের ঝাড়ফুঁকের হাদিয়া স্বরূপ আমার জন্য এই রুটি আর গোশতের টুকরা পাঠিয়ে দিয়েছে। আমি তো এই রুটি আর গোশতের টুকরা চুরি করে আনি নাই,
আমি এটা কোনো হারাম পন্থায় জোর জবরদস্তি করেও নিয়ে আসি নাই। আমি আপনার সামনে আমাকে দেওয়া হাদিয়ার রুটি এবং গোশতের টুকরা আপনার সামনে হাজির করছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, গোলাম, জাহিলিয়াতের যুগে নিশ্চয় তুমি মুসলমান ছিলে না, নিশ্চয় তুমি আমার আল্লাহর একত্ববাদের বিশ্বাসী ছিলে না, নিশ্চয় তুমি আমার আল্লাহর একত্ববাদের বিশ্বাস করতে না, নিশ্চয় তুমি আল্লাহ তাআলার সাথে অনেক মূর্তিকে শরীক করতা, নিশ্চয় তুমি লাত উজ্জার নাম নিয়ে ঝাড়ফুঁক করেছো, আমার আল্লাহর নাম নিয়ে ঝাড়ফুঁক করো নাই। তুমি আমার আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নাম নিয়ে মূর্তি লাত উজ্জার নাম নিয়ে ঝাড়ফুঁক করেছিলা। আর যেই রুটি রোজগার রুটি আর গোশত তুমি আমার আল্লাহর নাম নিয়ে তুমি উপার্জন করো নাই, যেই রুটি আর গোশতের টুকরা তুমি মূর্তির নাম নিয়ে উপার্জন করছো, আর যাই হোক না কেন এই রুটি আর গোশতের টুকরা আমি সিদ্দিক আকবরের পেটের ভিতরে থাকতে পারে না। সিদ্দিক আকবরের মাথা কোন দিকে গেছে? আমরা তো সিম্পল চিন্তা করি, এটা তো মারামারিও করে নিয়ে আসে নাই, চুরিও করে নাই, ছিনতাইও করে নাই, জোর জবরদস্তিও করে নাই, চান্দা হিসেবেও নিয়ে আসে নাই, তাহলে তো মনে হয় এটা হালালি হবে, কারণ হাদিয়া দিছে। বলে না, সিদ্দিক আকবর বলে এইটা তুমি আমার আল্লাহর নাম নিয়ে উপার্জন করো নাই, তুমি এটা গায়রুল্লাহর নাম নিয়ে উপার্জন করছো। আর আমি সিদ্দিক আকবর আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, আল্লাহ ছাড়া অন্য কারণ আমি উপার্জিত কোন রুজি কোন রুটি গোশত আমার পেটে থাকতে পারে না। এটা হলেন সিদ্দিকে আকবর। তাদের তাকওয়া, তাদের আল্লাহ ভীতি, খোদা ভীতি, পরহেজগারিতা ছিল এত বেশি, যার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন এ গোটা উম্মতের ভিতরে তার মান মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। এজন্য আমার বাবাজিরা, আমরা মানুষ, আমাদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দামি বানিয়েছেন এই দাম যদি ঠিক রাখতে চাই, তাহলে আমাদের দিলের ভিতরেও আল্লাহর ভয় নিয়ে আসতে হবে, আমাদের দিলের ভিতরে তাকওয়া নিয়ে আসতে হবে। আমাদের দিলের ভিতরে যখন তাকওয়া আল্লাহর ভয় এসে যাবে, প্রত্যেক কাজে যখন আমি আল্লাহর কথা স্মরণ করব, আল্লাহ কোনটা হালাল করে দিয়েছেন কোনটা হারাম করে দিয়েছেন এই রকম যখন যাচাই বাছাই করে চলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কাছে ওই বান্দার দাম মান মর্যাদা তখন বৃদ্ধি পেয়ে যাবে। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো বান্দার দাম বৃদ্ধি পেয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ঘোষণাকারী দিয়ে এই আসমানের ভিতরে ঘোষণা করে দেয়, শোনো শোনো এ পৃথিবীর সমস্ত মাখলুকাত শোনো, আজকে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অমুক বান্দাকে ভালোবাসে, সুতরাং পৃথিবীর ভিতরে তোমরা যত মাখলুকাত আসো তোমরা যত মাখলুকাত আসো, আজকে থেকে তোমরা এই অমুক বান্দাকে ভালোবাসতে শুরু করো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মর্যাদাবান বানায়েছেন, সুতরাং আজকে থেকে তোমরা অমুক বান্দাকে তোমরা সম্মান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ঘোষণাকারী দিয়ে ঘোষণা করে দুনিয়াতে সমস্ত মাখলুকাতের ভিতরে ওই বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। মুসলমান বাবাজিরা আমার, সিদ্দিক আকবরের যেই কথা বলতেছিলাম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই রুটি আর গোশতের টুকরা আর যাই হোক না কেন আমি সিদ্দিক আকবরের পেটের ভিতরে থাকতে পারে না। সিদ্দিক আকবর মুখের ভিতরে আঙ্গুল দিয়া বমি করার চেষ্টা করে, কিন্তু বমি হয় না। বমিটা হবে কিভাবে? কারণ সিদ্দিক আকবর তো 3 দিনের না খাওয়া মানুষ, 3 দিনের ক্ষুধার্ত মানুষ, পেটটা একদম খালি। এক টুকরা রুটি আর গোশতের টুকরা খেয়েছে। এই রুটি আর গোশতের টুকরা কি পেটের উপরি ভাগে আছে নাকি পেটের তল দেশে চলে গেছে? জোরে বলেন। এই রুটি আর গোশতের টুকরা তো পেটের তল
তলদেশে পড়ে আছে, বমি করার চেষ্টা করলেও তো রুটি আর গোশতের টুকরা উপর দিকে চলে আসে না। সিদ্দিক আকবর এবার গোলামকে বলে, গোলাম, ও গোলাম, যাও মস্কের ভিতরে বেশি করে পানি নিয়ে আসো, যাও বেশি করে পানি নিয়ে আসো। গোলাম গিয়ে সিদ্দিক আকবরের জন্য মস্কের ভিতরে পানি নিয়ে আসে। সিদ্দিক আকবর মস্কটা হাতে নিয়ে বেশি করে পেট ভরে পানি পান করে। ও আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, কথাগুলো বুঝে থাকলে বলেন, এইবার রুটি আর গোশতের টুকরা পেটের উপর দিকে চলে আসার সম্ভাবনা আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? থাকে। এক পর্যায়ে মুখের ভিতরে আঙ্গুল দিয়া ঘুরতে ঘুরতে মুখের ভিতর থেকে ওই সিদ্দিক আকবরের খাওয়া রুটি আর গোশতের টুকরা বাহির হয়ে যায়। মুখের ভিতর থেকে যখন সিদ্দিক আকবরের মুখের ভিতর থেকে যখন রুটি আর গোশতের টুকরা বাহির হয়ে গেল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি সিদ্দিক আকবরের পেটের ভিতরে এখন থেকে আর এক লোকমা পরিমাণ হারাম খাবার নাই। হারাম খাবার নিয়ে যদি আমি সিদ্দিক আকবর দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে আমি সিদ্দিক আকবরের জন্য আল্লাহর ওই জান্নাত হারাম, আল্লাহর ওই জান্নাত হারাম। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম দ্বারা গঠিত শরীর কখনোই জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। হারাম দ্বারা গঠিত শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে